সন্দীপ ঘোষ, যাকে ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তার করেছে, সেই সন্দীপ ঘোষের যে রাজ্য মেডিকেল কাউন্সিল, সেই রাজ্য মেডিকেল কাউন্সিল ইতিমধ্যেই শোকজ করেছে। অর্থাৎ গ্রেপ্তারের পরে ঘুম ভাঙলো রাজ্য মেডিকেল কাউন্সিলের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সিবিআই এর হাতে গ্রেপ্তারের পরে সন্দীপ ঘোষকে শোকজ করা হলো, জবাব তলব করা হয়েছে। সন্তোষজনক না হলে তার লাইসেন্স বাতিলের একটা দাবিও উঠছে। সিবিআই হেফাজতে থাকা সন্দীপের কাছ থেকে 3 দিনের মধ্যে একটা জবাব তলব করা হয়েছে। রেজিস্ট্রেশন, মাফ করবেন, রেজিস্ট্রেশন বাতিলের করা হবে, এরকম একটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, একদিকে আমরা দেখলাম সন্দীপ ঘোষকে শোকজ করা হলো, তাও আবার কতদিন পর? গ্রেপ্তারের 5 দিন পর। সেখানেই প্রশ্ন উঠছে, এতদিন পর ঘুম ভাঙলো রাজ্য মেডিকেল কাউন্সিলের। একেবারে তাই, ঘরে বাইরে একটা প্রবল চাপ তৈরি হয়েছিল। বাইরের চাপ আন্দোলনকারীদের, চিকিৎসক মহলের, এবং ঘরের চাপ রাজ্য মেডিকেল কাউন্সিলের যারা সদস্য, সেই সদস্যদের মধ্যে 2 জনের পদত্যাগ, এবং এই কারণ দেখিয়ে পদত্যাগ যে এই কাউন্সিলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন যাদেরকে দেখা গিয়েছে আরজিকর কাণ্ডে বিভিন্ন ভূমিকায়, এবং আরজিকর কাণ্ডে যাদের নাম জড়িয়েছে, যতদিন না পর্যন্ত তারা নিজেরা কলঙ্ক মুক্ত হতে পারছেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাইরে রাখা হোক, এই কারণ দেখিয়ে, এই যুক্তি দেখিয়ে তারা পদত্যাগ করেছিলেন। আর যারা পদত্যাগ করেননি তাদের তরফ থেকে ঘরের ভেতরে চাপ সৃষ্টি হয় যে যতক্ষণ না পর্যন্ত এদেরকে সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে গরিমা, সেই গরিমাকে কিন্তু কম্প্রোমাইজ হতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ঘরে বাইরের এই চাপের কাছেই কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে নথি স্বীকার করলো রাজ্য মেডিকেল কাউন্সিল, তারা শোকজ করেছে। শোকজের তাদের যে পদ্ধতি, রেজিস্ট্রেশন যদি কারোর বাতিল করতে হয় তাহলে তাকে একটা সুযোগ দিতে হয়, এটা তাদের আইন বলছে, রাজ্য মেডিকেল কাউন্সিলের আইন বলছে, এবং সেই শোকজের 3 দিনের মধ্যে যদি সন্তোষজনক জবাব না আসে তারপর তারা পদক্ষেপ করতে পারেন। ফলে এই প্রথম ধাপ হিসেবে শোকজ করা হলো। এবার তাদের তরফ থেকে জবাব না এলে তারপর কিন্তু তাকে রেজিস্ট্রেশন বাতিল করার পথে হাঁটতে পারে রাজ্য মেডিকেল কাউন্সিল, সেরকমটাই কিন্তু আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আর অন্যদিকে বাকি যে 2 জন, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, যে 2 জনকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে ক্রাইম সিনে তাদের উপস্থিতি সম্পর্কে অভিযোগ উঠেছে, বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফে দাবি করা হয়েছে ওই ফুটেজে দেখা লাল জামা পরা ব্যক্তিটি অভিক দে এবং বেগুনি বা গাঢ় নীল রঙে জামা পরা লোকটি বিরূপাক্ষ বিশ্বাস দাবি করা হয়েছে বিভিন্ন চিকিৎসকদের তরফে, চিকিৎসক সংগঠনগুলোর তরফে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে এই ক্রাইম সিন এবং এই আরজিকর কাণ্ডে তাদের নাম জড়িয়ে যাওয়ায় যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদেরকে নিষ্কলঙ্ক সাবিত করতে পারছেন, প্রমাণ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ফলে স্বাভাবিকভাবেই এটা বলা যেতে পারে যে চিকিৎসকদের মধ্যে যারা আন্দোলন করছেন তারা এটাকে তাদের আন্দোলনের জয় হিসেবে স্বাভাবিকভাবে দেখছেন। ধন্যবাদ সন্দীপ।